পরের সিনে দেখি বেকি তিনজনকে ডান্স শেখায় আর দূর থেকে শাহজাদা তাদের কপি করে। এই সিনটা সত্যি অনেক ফানি ছিল। মিমি বলে, তুমি কোনো কাজ কেন করো না, শুধুই বসে বসে খাবার নষ্ট করো। মিমি চলে যাবার পর শাহজাদা বলে, শয়তান একটা মেয়ে। এরপর দেখি স্ট্রবেরির স্টল দিয়েছে। তাদের প্ল্যানিং হচ্ছে তারা ডান্স করবে আর মানুষেরা খুশি হয়ে এখান থেকে স্ট্রবেরি কিনবে। এভাবেই স্ট্রবেরিগুলো সেল হয়ে যাবে, তাতে বারখার অনেক উপকার হবে। তো এই তিন গাধা তো ডান্স করতে পারছেই না, তো মিমি দেখিয়ে দেয় কিভাবে ডান্স করতে হবে। তখনই পান্ডার কস্টিউম পরে শাহজাদা আসে। মিমি বলে, বেকি তুমি এসে গেছো, তাড়াতাড়ি গিয়ে ম্যানেজ করো, ওরা তো ডান্স করতে পারছেই না, তুমি কিছু একটা করো। আসলে মিমি তো জানে না পান্ডার কস্টিউমে বেকি নয় শাহজাদা রয়েছে। এরপর শাহজাদা ডান্স শুরু করে। ডান্স দেখে মনে হয় তার ভিতর মাইকেল জ্যাকসনের আত্মা ভর করেছে। সবাই দেখে অনেক খুশি আর সাথে সাথে স্ট্রবেরি সেল হতে থাকে। এদিকে দেখি টিবু দাদিকে বলে, আজকের মডেল আন্নিকেই ভালো মানাবে। দাদি বলে, আন্নি তুমি পরবে বিয়ের পোশাক, তাহলে বিয়ে করেই ফেলো। আন্নি বলে, ম্যাডাম আমার এখনো বিয়ের বয়স না। দাদি বলে, তাহলে কি আমার? একথা শুনে টিবুর বাবা দুজনেই হেসে দেয়। পরের সিনে দেখি আন্নি এসে বলে, তুমি হঠাৎ আমাকে মডেল বানাতে চাইছো কেন? টিবু কিছু না বলেই আন্নিকে জড়িয়ে ধরে। আন্নি বলে, কেউ দেখে ফেলবে, ছেড়ে দাও। এদিকে দেখি বারখা এসব দেখে অবাক। মিমির কাছে গিয়ে বলে, তোমরা এসব কি করছো? তখন মিমি বলে, দেখো তোমার পুরো স্ট্রবেরি সেল হয়ে গেছে আর এগুলো তো সব বেকির প্ল্যান ছিল। এই দেখো যে পান্ডা সে কিন্তু বেকি, দেখো বেকি কত সুন্দর ডান্স করছে, ওর ডান্স দেখেই পুরো স্ট্রবেরি সেল হয়ে গেছে। আসলে তারা তো আর জানে না পান্ডার কস্টিউমে শাহজাদা রয়েছে। আর দেখতে পাই তখনই ডান্স করতে করতে শাহজাদা ঠাস করে অজ্ঞান হয়ে যায়। পরের সিনে দেখি গার্ড বলে, এর কস্টিউম খুলে দাও। আর তখনই ইউনসুল হাত ধরে বলে, এ একজন মহিলা। ইউনসুল বাহিরে গেলে শাহজাদা পান্ডার মাথা খুলে একটু শ্বাস নিচ্ছে। আর তখনই বারখার গলা শুনে আবার পড়ে ফেলে। বাহিরে ইউনসুল বলে, বেকি ভিতরে আছে, তুমি যাও। এরপর বারখা শাহজাদার কাছে আসে, মানে হচ্ছে বেকির কাছে আসে। বারখা বলে, বেকি তোমরা আমার জন্য কত কষ্ট করছো। বারখা বেকির হাত ধরে বলে, সত্যিই আমি অনেক লাকি তোমাদের মতো ফ্রেন্ড পেয়েছি। শাহজাদা তো এখানে হাত ধরার ফলে আনকমফোর্টেবল ফিল করে, তাই হাত সরিয়ে দেয়। আমি তোমাদের আর জ্বালাতন করব না, আমি আমেরিকায় চলে যাব। তুমি এ কথাটা কাউকে বলো না, আমি সময় হলে তাদের বলে দেব। একথা শুনে শাহজাদা রাগ করে ওখান থেকে উঠে চলে যায়। এদিকে দেখি টিবু আন্নিকে আংটি পরিয়ে দেয় আর খুব সুন্দরভাবে প্রপোজ করে। নেক্সট সিনে দেখি সবাই ডিনার করছে। তখন বারখা সবাইকে অনেক ধন্যবাদ জানায়, বলে আজকে তোমরা আমার জন্য যা করলে আমি যদি সুযোগ পাই এর প্রতিদান অবশ্যই দেব। তখন শাহজাদা বারখাকে বলে, প্রিয় নাটক কম করো, তুমি আমাদের ছেড়ে কোথায় যাবে সেটা বলো সবাইকে। আর তখন শাহজাদা রাগ করে ওখান থেকে উঠে চলে যায়। এরপর দেখি সবাই চলে গেছে। বারখা শাহজাদার জন্য অপেক্ষা করছে। অনেকক্ষণ অপেক্ষা করার পরেও শাহজাদা ফিরে আসে না। নেক্সট সিনে দেখি বারখা মন খারাপ করে বাহিরে দাঁড়িয়ে আছে। তখন একটা ব্রেসলেট পকেট থেকে বের করে ব্রেসলেটের দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। আর তখনই হাত থেকে ব্রেসলেট পড়ে যায়। তো ব্রেসলেট তারের সাথে ঝুলে রয়েছে দেখে বারখা হাত দিয়ে আনার চেষ্টা করে। আর তখনই শাহজাদা চলে আসে। শাহজাদা ভাবে বারখা আত্মহত্যা করতে যাচ্ছে। শাহজাদা এসে পিছন থেকে বারখাকে জড়িয়ে ধরে ছাদের দিকে টেনে আনে। বারখা বলে, আমাকে ছেড়ে দাও। শাহজাদা বলে, আমি তোমাকে মরতে দেব না। বারখা বলে, আমি শ্বাস নিতে পারছি না, তুমি এমনভাবে গলা চেপে আছো আমি তো নিঃশ্বাসই নিতে পারছি না। তখন শাহজাদা ছেড়ে দেয়। বারখা বলে, কে বলল আমি মরতে যাচ্ছি? তখন শাহজাদা বলে, তাহলে তুমি ছাদের কিনারে এসে ঝুলছিলে কেন? তখন বারখা বলে, আমার ব্রেসলেট পড়ে গেছে। তখন শাহজাদা অনেক চেষ্টার পরে নাগাল পায়।
তো ব্রেসলেট তুলে দিলে বারখা অনেক খুশি হয়। পরের সিনে দেখি ডুচিং ম্যাম্বোর চুল বেঁধে দিচ্ছে। ডুচিং বলে, ম্যাম্বো তুমি তোমার চুলে কি লাগাও? ম্যাম্বো বলে, আমি প্রতিদিন শ্যাম্পু করি, তার জন্য আমার চুল এত সুন্দর আর সিল্ক। ডুচিং বলে, এখানে এসে তো তুমি অনেক স্মার্ট হয়ে গেছো। তখনই বারখা এসে পড়ে। বারখা বলে, তোমরা চুলের সাথে কি করছো? শোনো, এখানে এসেছো অনেক দিন হয়ে গেছে, এখানে মানুষদের সাথে মেশার চেষ্টা করো। তোমরা যখন কোথাও যাও তখন মানুষ তোমাদের অদ্ভুতভাবে দেখে, তাই কাল সকালে আমার সাথে সেলুনে গিয়ে চুল কেটে আসবে। এটা শুনে তো ইয়নসুল বলে, তোমার এত সাহস, চুল কাটার কথা বললে কিভাবে? আমি তোমাকে ছাড়বো না। ডুচিং বলে, কথা বলার জন্য তোমাকে অবশ্যই শাস্তি পেতে হবে। ম্যাম্বো বলে, আমার চুল কাটার আগে আমার গলা কাটতে হবে। বারখা তো প্রচণ্ড ভয় পেয়ে যায় তাদের রিয়াকশন আর কথা শুনে। নেক্সট ডে দেখতে পাই বারখা সবার জোশিন যুগের পোশাক বের করে। এটা দেখে ম্যাম্বো বলে, এগুলো আমাদের কেন দিচ্ছ? এখনো পর্যন্ত তোমার টাকা আমরা পরিশোধ করতে পারিনি। তখন বারখা বলে, ওগুলো ভুলে যাও, তোমাদের পোশাক নাও। বারখা ডয়ার থেকে ইয়নসুলের তরোয়াল বের করে ইয়নসুলকে দিয়ে দেয় আর বলে, এটা সাবধানে রেখো। শাহজাদা সবাইকে বাহিরে যেতে বলে। শাহজাদা বারখাকে বলে, ওই দিন আমি যা বলেছি তার জন্য আমাকে ক্ষমা করে দিও। আমি জানতাম না তোমার ব্যবসা বন্ধ হয়ে গেছে। প্লিজ ওই দিন যা বলেছি তা ভুলে যাও। পরের সিনে দেখি শাহজাদা বলে, আমাদের চুল কাটতে হবে। আমরা যেহেতু এই দুনিয়ায় এসে পড়েছি তো তাদের মতো থাকতে হবে, আমাদের এই দুনিয়ার মানুষের মতো হতে হবে, তার জন্য আমাদের চুল কাটতেই হবে। এটা শুনে তারা শাহজাদার পা জড়িয়ে ধরে। ডুচিং বলে, আমরা যদি চুল কেটে ফেলি তাহলে আমাদের দুনিয়ায় গেলে ফাঁসি দেওয়া হবে। ইয়নসুল বলে, আমি ফাঁসিতে ঝুলতে চাই না, তার থেকে আপনি আমার গলা কেটে ফেলুন, আমি এক্ষুনি তরোয়াল নিয়ে আসছি। এটা শুনে ম্যাম্বো আর ডুচিং ইয়নসুলের পা জড়িয়ে ধরে। দূর থেকে বেকি আর মিমি এগুলো দেখে বলে, এরা কি পাগল, এসব কি করছে? পরের সিনে সবাইকে সেলুনে দেখি চুল কাটছে আর তারা কান্না করছে। পরের সিনে শাহজাদা আর বারখাকে দেখি। শাহজাদা বলে, আজকের পর থেকে তোমার চোখে কখনো পানি আসতে দেব না। তখন একটা আওয়াজে ভয় পেয়ে বারখা শাহজাদাকে জড়িয়ে ধরে। পরের সিনে সবাইকে দেখি মার্কেটে গিয়েছে, সবাই চুল কেটে স্যুট পরে একটা ভাব নিয়ে রয়েছে। এখানে সত্যি সবাইকে অনেক সুন্দর লাগছে। তোমাদের কাছে কাকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।